হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সবাই, আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই জানিও। সো বেশ অনেক দিন থেকেই প্রোডাক্টিভভাবে পড়াশোনা করতে চাইছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা চাই তেমনটা হয় না। আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে, আর এত কিছুর মাঝেও নিজেকে মোটিভেট রেখে পড়াশোনা করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। সো যাই হোক, এর মাঝে আমি 10 ডেজ একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে আমি যেমনটা চাই তেমনই হবে উইদাউট এনি ডিস্ট্রাকশান, আর এটা আমি নিজের কাছে নিজে প্রমিস করছি। সো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার 10 ডেজ স্টাডি শিডিউল করেছি সেটা শেয়ার করব। আর এই প্ল্যানটা মার্চের ফার্স্ট উইকে করার কথা ভেবেছিলাম, বাট যেহেতু হয়নি তো সেই জন্য লাস্ট উইকে ট্রাই করছি। অ্যান্ড এইবার আমি একটু টাইট শিডিউল বানিয়েছি, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু মি, বাট নো ওয়ারি, চেষ্টা তো করতেই পারি। তো চলো, আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে। ডেলি সকালে চা দিয়ে শুরু হয় আমার। এখন বেশ গরম পড়ে গেছে আমাদের গ্রামের দিকেও, তো সেই জন্য ভোরের দিকে উঠতে খুব একটা বেশি প্রবলেম হয় না, বাট ঘুম থেকে উঠে পড়তে বসাটা চাপের হয়ে যায়। তবুও রোজ নিজেকে মোটিভেট করে পড়তে বসাতে হয়। আর তোমাদের উদ্দেশ্য বলছি, প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করো, যাতে ভবিষ্যতে গিয়ে রিগ্রেট না হয় যে আমি চেষ্টাই করিনি। প্রায় ভোর 5টা থেকে পড়াশোনা করছিলাম। ফার্স্টে ক্লাস 9-এর বায়োলজি বইটা নিয়ে একটু বসেছিলাম, তো ওখানে 70% মতো পড়েছি। তো তারপর উঠে বাড়ির সবার জন্য চা করলাম, নিজের জন্য চা করে নিয়েছি। তো চলো, এবার চা খেতে খেতে আমি ফিজিক্সের বইটা নিয়ে বসেছিলাম। আর এখানে আজকে একেবারে ছোট্ট একটা টপিক আছে, বাট আমার 1 ঘন্টা মতো লেগেছে পড়তে এটা, কিন্তু 40%ও বুঝতে পারিনি। বাট কোয়েশ্চেনগুলো জাস্ট মুখস্থ করে নিলাম, দেখা যাক কতদূর কী হয়। আর তারপরে বসেছিলাম আমি রিজনিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করতে। বেশ কিছুদিন থেকে আমি রিজনিংয়ের ওপরে মক টেস্ট দিচ্ছিলাম, তো সেখানে আমার দুটো টপিকের ওপরে অনেকটাই প্রবলেম হচ্ছিল। তো 1 নম্বর হলো ডাইরেকশান, অ্যান্ড দ্বিতীয় সেটা হলো ক্লকওয়াইজ যেই রিজনিংগুলো হয় সেগুলো। তো সেই জন্য আমি ক্লকের কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিলাম, যদিও এর আগে অনেকবার ক্লাস করেছি, বাট খুব একটা এফেক্টিভ হয়নি। তো দেখা যাক এবার হতে পারে। তো এখন আমি রেলওয়ে পিওয়াইকিউ বেসড যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো অ্যানালিসিস করছিলাম আর নিজে নিজে করার চেষ্টা করছিলাম। সো যাই হোক, রিজনিংয়ের ওপরে আজকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় দিয়েছি। তারপর সকালের খাবার খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু হোলি, তো বাইরে বাচ্চারা অনেক এনজয় করছিল, আর সেগুলো দেখে আমারও ভালো লাগছিল বেশ, কারণ ছোটোবেলায় আমরাও এরকম রং খেলতাম। তো যাই হোক, বৌদিরা এসে আমাকে রং দিয়ে গেল এখন। আর এবার আমি স্নান করব। অ্যান্ড স্নান করার আগে মাকে রান্না করতে দেখে আমিও একটু রান্নাঘরে গিয়ে ওস্তাদি করছিলাম। মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেখানে গিয়ে আমি জাস্ট খুন্তি নাড়াচ্ছিলাম। তো তারপর মা আমাকে বকা দিয়ে স্নান করতে পাঠালো, আর আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এবার বসবো পড়তে আবারও। আর এই ছিল আমার আজকের রং খেলার দিনের স্পেশাল ডে। তো তোমরা কে কীভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আজ স্নান করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, আর এখন বাজে প্রায় 3:30 মতো। তো এখন আমি বসলাম ম্যাথ প্র্যাকটিস করতে। তো যেহেতু আজকে পড়ানো নেই, রং খেলার ছুটি, তো সেই জন্য বিকেলটা পুরোটাই মানে আমার নিজে পড়ার পেছনে দিতে পারবো। তো চলো, 25টা মতো ম্যাথ আছে এখানে, 25টাও হবে না, হয়তো 20টা মতো। তো চলো ম্যাথগুলো কমপ্লিট করে নিই। এবার চলো, যারা আমার সাথে এএনএম জিএনএম এক্সাম দেবে ভাবছো বা প্রিপারেশন শুরু করেছো, তাদের জন্য স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট আছে। এবং যারা এক্সাম ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল চাইছো তাদের জন্য স্পেশাল। তো আমার কাছে একটা পিডিএফ আছে, যেটা আমি নিজেও পড়ছি অ্যান্ড আমার বেশ হেল্পফুল মনে হয়েছে। তো চলো তোমাদের সাথে পিডিএফের কিছু ডেমো শেয়ার করি। এখানে দেখো, চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ডিটেল স্টাডি মেটেরিয়াল আছে, এবং প্রতিটা জিনিস খুব ভালোভাবে দেওয়া আছে। আর এখানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান দুটো সাবজেক্টের ডিটেল স্টাডি মেটেরিয়াল পাবে, প্লাস প্রতিটি অধ্যায়ের এমসিকিউ, ফুল মক টেস্টেরও ব্যবস্থা আছে, যেটা অনেকটাই হেল্পফুল। অ্যান্ড আলাদাভাবে জিকে, রিজনিং, ম্যাথ, ইংলিশের উপরে প্র্যাকটিস সেট আছে, প্লাস 2 নম্বরে প্রশ্ন উত্তরের সাজেশন। অ্যান্ড এই পিডিএফটা তোমাদের একটা অ্যাপের মাধ্যমে দেওয়া হবে, আর এটা প্রাইস পড়বে 149। তো যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 8348909248 এই নম্বরে। আর এখানে তোমরা ডেমো পিডিএফের জন্য মেসেজ করবে, তো তারপর তোমাদেরকে ডেমো দেওয়া হবে। আর তোমাদের যদি এটা পছন্দ হয় তাহলে অবশ্যই পারচেস করো। আমার তো নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বেশ ভালো লেগেছে। তো যাও ঝটপট পারচেস করো এবং তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করো।
সো যাই হোক, বিকেলে ম্যাথ প্র্যাকটিস করার পরে শরীরটা অনেকটাই খারাপ করছিল। তারপরে একটু ছাদে গিয়েছিলাম, ছাদে ফ্রেশ হয়ে এসে 1 কাপ চা খেলাম। তারপরে মোটামুটি একটু বেটার ফিল করছিলাম। দেন আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম। তো ফার্স্টে একটা রিজনিংয়ের ওপরে মক টেস্ট দেবো। সকালে যেহেতু ক্লকের ওপরে একটা কনসেপচুয়াল ক্লাস করেছিলাম, তো সেই জন্য এখন ভাবলাম মক টেস্টটাও ক্লকের ওপরেই দেওয়া যাক। অন্যদিন আমি সেকশনাল টেস্টগুলো দিই রিজনিংয়ের, বাট আজকে সেটা স্কিপ করলাম। তো চলো, মক টেস্টে মোটামুটি যেগুলো অ্যাটেন্ড করেছিলাম সেগুলো সবই ঠিক হয়েছে, আর 2-1টা মতো পারিনি। সো এখন প্রায় রাত 8টা মতো বাজে, আর আমি এখন শুরু করলাম রেলওয়ে এনটিপিসি একটা প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট। তো চলো, ভিডিও শেষে তোমাদের সাথে আমার মক টেস্টের স্কোরটাও শেয়ার করব। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমার 10 ডে স্ট্র্যাটেজি। তো তোমরাও তোমাদের সুবিধা মতো এইভাবে পড়াশোনা করতে পারো। যদিও আমি কমপ্লিট করতে পারবো কিনা জানি না, বাট তোমাদের সাথে আমি 2 দিনের মধ্যে একটা শর্টসে শেয়ার করব আদৌ আমার ইফেক্টিভ হচ্ছে কিনা। তো অ্যাজ ইউজুয়াল আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করব ভোর 4টের সময়। তো সেখানে যদি একটু লেট হয় তাতেও সমস্যা নেই। তো ঘুম থেকে উঠে 1 ঘন্টা মতো ইংলিশ পড়বো, কারণ অনেক দিন থেকে আমি ইংলিশটাকে স্কিপ করে রেখেছি সাইডে। তো সেই জন্য এখন থেকে এই কিছুদিন ইংলিশটা পড়ার চেষ্টা করব। দেন আমি বায়োলজি রিভিশন করব, আর যেহেতু এই সাবজেক্টটা আমার অলমোস্ট কমপ্লিট, সেই জন্য এখন এই 10 দিন রিভিশন করব যতটা সম্ভব হয়। তারপর 1 ঘন্টা মতো ব্রেক, আর এর মাঝেই আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নেব। দেন পড়তে বসবো। আর সকালে এখন যেহেতু 2 দিন পড়ানো, তো সেই 2 দিন আমি নিজের মতো ম্যানেজ করে নেব। বাট যেই দিনগুলোতে পড়ানো থাকে না, তো সেই দিনগুলো আমি সকাল 7:30টার মধ্যে পড়তে বসার চেষ্টা করব। 7:30টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্স পড়ব। আর সোর্স তোমরা জানোই, এখন আর বলছি না। তো তারপর প্রায় 9:30 থেকে 11টা পর্যন্ত ম্যাথ রেখেছি, কারণ ম্যাথটা এখন আমি আর দুপুরে করব না, সকালের দিকে করব। আর তারপর আমার বাড়ি কিছু কাজ থাকে, 11টা থেকে কমপ্লিট করার চেষ্টা করব। আর কাজগুলো কমপ্লিট করে স্নান করার চেষ্টা করব প্রায় 12:30টার মধ্যে। দেন দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত রিজনিং প্র্যাকটিস করব। আর তারপর একটু রেস্ট করে টিউশন পড়াবো বিকেলে, যেহেতু আমার প্রায় সব দিনই টিউশন পড়ানো থাকছে এখন। তো সেই জন্য বিকেলটা টিউশন পড়াবো। পড়িয়ে এসে সন্ধ্যার সময় আমার একেবারে পড়তে বসতে ইচ্ছে করে না, তো সেই জন্য সন্ধ্যায় একটু লেটে পড়তে বসবো। তো প্রায় 8টার সময় বসবো, আর 8টা থেকে আমি রেলওয়ের ফুল মক টেস্ট দেবো। গ্রুপ ডি হোক বা এনটিপিসি, যে কোনো একটা মক টেস্ট দেবো। তো তোমাদের সাথে মক টেস্টের স্কোরটাও শেয়ার করব। আর এই ছিল আমার 10 ডেজ স্টাডি রুটিন। তো প্রায় 10 ঘন্টা মতো। আদৌ কমপ্লিট করতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করব 100% না করতে পারলেও 70 থেকে 80% কমপ্লিট করার। এবার চলো তোমাদের সাথে আজকে মক টেস্টের স্কোরটা শেয়ার করি। এটা ছিল রেলওয়ে পিআইকিউ 7 জানুয়ারি 2021 শিফট 1। আর আজকের টেস্টটা আমার বেশ ভালো লেগেছে। ম্যাথগুলো ইজি ছিল, আর রিজনিং টাইম কনজিউমিং, বাট মোটামুটি হয়েছে। আর একটু সময় দিলে হয়তো আর একটু বেশি ভালো হতো। অ্যান্ড জিকেটাও নর্মাল ছিল। অ্যান্ড আমি অ্যাটেম্প্ট করেছি 77, তার মধ্যে কারেক্ট হয়েছে 73, ইনকারেক্ট 4, অ্যান্ড মাই ফাইনাল স্কোর 71.68। আর তোমরা যারা এই টেস্টটা দিয়েছো, স্কোরটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর আজকের ব্লগটা এ পর্যন্ত থাকলো, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে।